জারি গান বাউল গান আনন্দের তুফান, জারি গান বাউল গান আনন্দের তুফান। আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা, আগে কি সুন্দর দিন কাটাইতাম। গ্রামের নৌজওয়ান হিন্দু মুসলমান, গ্রামের নৌজওয়ান হিন্দু মুসলমান, মিলিয়া বাউলা গানার মুর্শিদি গাইতাম, মিলিয়া বাউলা গানার মুর্শিদি গাইতাম। নারা নারা না নারা না নারা না নারা না, মিলিয়া বাউলা গানার মিলিয়া বাউলা গানার মুর্শিদি গাইতাম। আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা। রে আজকে তো তুই 10 মিনিট লেট করে আলি মাত্র। হ্যাঁ, 10টার পরের থেকে আমি প্রত্যেকটা সেকেন্ড কিন্তু কাউন্ট করি রে। আপনি কাউন্ট করলে আমি আসুন, না করলে আমি আসুন, এটা তো আমার ডিউটি। বাবা ভালো তো ইংরেজি শিখে ফেলাইছিস না তুই। আমার বাবাই বলতো প্রত্যেক দিন অন্তত 5টা ইংরেজি ওয়ার্ড মুখস্থ করতে। আপনার আবার বাবা ছিল? কে বাবা থাকবো নাকি? আমি কি তোর মতো ছোট ছিলাম না, বাচ্চা ছিলাম না? আমি তো ভাবছিলাম বুড়ারা বুড়া হয়ে জন্মায়। দুষ্টামি করস, দুষ্টামি কম কর, দুষ্টামি চাস কারা নিয়ে গেছে। এটার মধ্যে দুধ দে। আজকে একটা নতুন ওয়ার্ড শেখাম রে। কোন? তবে শর্ট ওয়ার্ড শিখায়। আপনি কইছিলেন কয়েকটা ওয়ার্ড ইংলিশে কইতে গেলে নাকি দাঁত ভেঙে যায়। আমার এমনিতেই 2টা দাঁত কম আছে। তোর দাঁত তো উঠে যাব, আমার দাঁত পড়ছে হইলে তো উঠবো না। এই যে দেখ একটা। রশিদ ভাই একটা দুধ চা দেন। মতিন ভাই খবর শুনছো? কি খবর? আরে আমাকে যে পোপার আলাউদ্দিন আছে না, হ্যাঁ নাকি আরে লেখাপড়া শেখায়। ভালো তো, লেখাপড়া করানোর ইচ্ছা থাকলে স্কুলে ভর্তি করাই দিলেই পারে। আমি তো চিন্তা করে রাগামাতা কিছুই পাই না। আমগো চিন্তা করার অনেক বিষয় আছে, এই ব্যাপারে চিন্তা না করলেই চলবে। হ্যাংকি পাঙ্কি কি? না ওগুলো আমার দাঁত ভেঙে দেব। না না, দাঁত ভেঙে দেব না, তুই আমার সাথে সাথে পড়। হ্যাংকি 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 পাঙ্কি প্যাংকি। হ্যাঁ, হ্যাংকি পাঙ্কি প্যাংকি হ্যাংকি পাঙ্কি হ্যাংকি প্যাংকি হ্যাংকি পাঙ্কি হ্যাংকি প্যাংকি হ্যাংকি পাঙ্কি। এর মানে কি? মানে হচ্ছে কি হলো সলসাতুরি, সলসাতুরি করা, প্রতারণা করা, বুঝছস? না বুঝি না, একটু ভাঙ্গা কর। মনে কর তুই তো দুধ দেস বিভিন্ন বাড়িতে। মনে কর একটা বাড়িতে, মনে কর সলিমউদ্দিনের বাড়িতে তুই দুধ দিতে গেলি। তুই 30 দিন ওই বাড়ির মধ্যে দুধ দিলি। দুধ দেওয়ার পরে ওই বাড়ির সলিমউদ্দিন তোরে 30 দিন পরে, 1 মাস পরে যে টাকা দিব না, টাকা না দিয়ে তোরে ঘুরাইতেছে, কয় আজকে আসো, কালকে আসো, পরশু আসো। তুই যাস আর তোরে খালি ঘুরায়। তখন তুই মনে কর বুঝা গেলি যে লোকটা তোরে ইচ্ছে করে টাকাটা ঘুরাইতেছে, সলসাতুরি করতেছে। ওই যে সলসাতুরি করতেছে ওইটার নাম হলো গিয়া হাঙ্কি পাঙ্কি, বুঝছস? বুঝছি, এবার বুঝছি। আচ্ছা দাদু, তাহলে আমি এখন যাই। তাহলে আজকে শিখলি কি হাঙ্কি পাঙ্কি? হ্যাংকি প্যাংকি। হাঙ্কি পাঙ্কি মানে হলো সলসাতুরি বা প্রতারণা। প্রতারণা, বুঝছস? দাদু আমি গেলাম। কালকা তোর আরেকটা শেখাবো। ঠিক আছে। গ্রামের নৌজওয়ান
সোলেমান মিলিয়া বাউলা গানার মুর্শিদি গাইতাম আমরা মিলিয়া বাউলা গানার মুর্শিদি গাইতাম আগে কি সুন্দর দিন কাটাইতাম পোলাটা বিয়া জবের এক শেষ। কথা সেটা না, আসলে কথা হয়েছে মতিন সাহেব একা একা থাকে, তার সময় কাটানোর উপায় নেই। উপায় থাকবো কেমনে? এই ফোলা ফোলা কইরা আর বিয়া শাদিও করলো না। ফুলা এখন ব্যাংকে চাকরি করে, থাকে ঢাকায়। পোলাই নাকি বিয়া করছে এক দারোগা, এমনিতে ঢাকার পোলাপান বউরে ভয় পায়, তারপর বউ যদি হয় দারোগা। বেটারও সমস্যা আছে। আমার যদি এমন পোলা হয়তো আমি তো ঠ্যাঙের পর ঠ্যাং তুইলা খালি বিদেশি সিগারেট খাইতাম। রশিদ ভাই, কেউ যদি নিজের মতো নিজে একা থাকতে চায় সেটা তো অন্যায় না। ওই আলাদি, এদিকে আয়। আমার নাম আলাউদ্দিন। আলাদিন আলাদিন কে চিনো? আলাদিন একটা বিরাট চেরাগ ছিল। চেরাগ মানে জানো? বাতি, বুঝছো? বাতি। দেখছেন ফুলের ভাবখানা দেখছেন? যারা লেখাপড়া জানে তারা একটু ভাব ধরবে। এটাই টুরু। টুরু মানে জানো? সত্য কথা। এই তুই বিস্কুট নিলি কেন? হ্যাঁ, আমি তোমার মতো হ্যাঙ্কি প্যাঙ্কি করে না, একটা বিস্কুট নিয়েছি তো কি হয়েছে? কত বড় বিয়া দোপ। ওই ওই হ্যাঙ্কি ভাঙ্গি মানে কি রে? হ্যাঁ, আর একদিন শিখাবো, তবে খাও না, টাকা লাগবো। আগে শিখা, তারপর তো টাকা দেখবুন নে। আমি তোমার চিনি, শিখানোর পরে তুমি কি টাকা দিবে সেটা আমি জানি। ওই ফালদিন পাইছস ফাইজলামি নাকি? এটা তোমার পরে দেখাইতেছি, আগে বলো তোমার হাত কয়টা? কেন? দুইটা। হয় নাই, এই যে একটা হাত, এই যে আরেকটা হাত, আরেকটা হাত হচ্ছে অজুহাত। আমি তোমার শিখানোর পর তুমি তো কত অজুহাত দেখাবা টাকা না দেওয়ার জন্য, সেটা আমি জানি। লেখাপড়া শিখলে নাকি মানুষ ভদ্র হয়, কিন্তু বজ্জাত হইতে বজ্জাতের বাচ্চা বজ্জাত। রশিদ ভাই, খামাখা এতিম পোলাটারে বকেন কেন? আল্লাহ অনেক চিন্তা ভাবনা করে ওই দাঁড়িয়ে এতিম বানাইছে। কি করিস? আল্লাহ, দুধ এখনো খাস নাই? আচ্ছা, দেখছ করোনা বললাম যে দুধটা খায় নিস। হ্যাঁ, দুধটা খা, এনে। দুধ খাওয়ার তো কোনো বড় ভয়ের কিছু নাই। এদিকে এদিকে ওদিকে হবে। বাবা শোন, এদিকে দুধটা খাইলে কি হবে? দুধটা খাইলে তো পুষ্টি হবে, তুই বড় হবি আগে। খা খা খা, হাত 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 খা 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 বাবা, খা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই
কি ডাক্তার, তোমার এই মেশিন কি আমার হার্টের সব কথা বুঝতে পারে? না পারলে চিকিৎসা করি কিভাবে? এটা দিয়েই তো আমি হাটে সবকিছু করি। কি বুঝলা? কি খবর? হার্টের অবস্থা ভালো না, কোলেস্টেরলটা আবার চেক করাতে বলেছিলাম। করেছিলেন? দরকার নাই রে বাবা, হার্ট আমার ঠিকই আছে। না চাচা, সিমটম ভালো না। লিপিড প্রোফাইলটা কালকেই করায় ফেলেন। আর আগেও বলেছি, এখনো বলছি, দুধ খাওয়াটা কমান, পারলে ছাইড়া দেন। বলো কি বাবা, দুধ ছাড়লে তো আমি বাঁচবো না। আশ্চর্য, মানুষ নেশা ছেড়ে দেয়, আর আপনি দুধের নেশা ছাড়তে পারবেন না? দুধ যদি ছাইড়া দেই, আলাদিনকে পাবো কোথায়? দুধওয়ালা আলাদিন? কাকা, আপনি ঘুমান, আমি সকালে আবার আসবো। হ্যাঁ, ঠিক আছে বাবা, দাও। আসি কাকা। আচ্ছা যাবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আলাদিন, আমার এক আলাদিন, আলাদিন না থাকলে আমি কার সাথে কথা বলবো? আমার পয়সা থাকার একমাত্র অবলম্বন তো আলাদিন। আমার সুখের কথা, আমার দুঃখের কথা, আমার অতীতের কথা, আমার বর্তমানের কথা কে শুনবো? আলাদিন ছাড়া আমার কেউ নাই। আমার জয়ের কথা, আমার পরাজয়ের কথা কে শুনবে আলাদিন ছাড়া? মতিন সাহেব, আপনার ইচ্ছে সব হবে, তারপরে বলছি একটু ভালোভাবে ভেবে দেখবেন। আমি ভালোভাবে ভাইবা চিন্তা করে আপনারা ডাকছি। আপনার স্থাবর অস্থাবর সব সম্পত্তি? সব সম্পত্তি। আপনি লিখেন, আমি বলি, আপনি লেখেন। স্ট্যাম্প টেস্টাম্প ঠিকভাবে আনছেন তো? লেখেন। আমার বিলকিস, সরি, সামনের রাস্তাটা একটু বেশি খারাপ, একটু সাবধানে যেও। ওরে বাবারে, উফ, রাস্তার কি অবস্থা! উফ, আর তুমি 3 দিন থাকার
মহাপরিকল্পনা নিয়ে এক গাদা লাগেজ জোগাড় করেছিলে আসার জন্য, ভাগ্যিস তোমার কথা শুনিনি। উফ। শোনো, আমি যা বলি বুঝেই বলি। তা ঠিক। আগে তো স্বীকার করো না, ঠেকলে স্বীকার করো। কি ব্যাপার, কথার উত্তর দিচ্ছ না কেন? আমার কথা বোঝা যায় না? শুনো না আমার কথা? বিলকিস, বাবা খুব অসুস্থ। আমি তো ফোনে কথা বলেছি, আমার কণ্ঠটা খুব ভালো মনে হয়নি। তোমাকে না কতবার বলছি খামোখা চিন্তা করবে না? তোমার কত বর্ষার কথা মনে নেই? তোমার বাবার অসুস্থতার কথা শুনে কত কষ্ট করে আমি অফিস থেকে ছুটি নিলাম, তারপর পানি কাদা সব পার করে এসে দেখি তোমার বাবা কবিতা আবৃত্তি করছে। আয় দুরন্ত, আয় রে আমার কাঁচা, আজ মনতের ঘা দিয়ে তুই বাচ্চা। আমার একটা সীমা থাকা উচিত। বিলকিস, আমি সেবারের জন্য তোমার কাছে বহুবার ক্ষমা চেয়েছি। দ্যাটস ট্রু, কিন্তু কথা মনে হলে না আমার পায়ের রক্ত মাথায় উঠে যায়। শোনো সজল, এবার যদি এমন কিছু হয় না, আমি কিন্তু ছাড়বো না। বাবা, তুমি তো একজন শিক্ষিত মানুষ, এরকম ফান করাটা তোমার মানায় না। তুমি তো জানো যে তোমার বৌমা একটা ঝামেলার চাকরি করে, তার ছুটি পাশ করানো, লিভ পারমিশন নেওয়া কতটা কঠিন। আর আমার কথা নাই বা বললাম। বাবা, তুমি কি বুঝবো এটা একটা ক্রাইম? তোমার মন চাইলো আর তুমি একটা এসএমএস দিয়ে দিলে, আই এম সিরিয়াসলি ইল। আর ড্রামের স্টার্স, তোমার এই নাটক কবে বন্ধ হবে? বাবা, তুমি কেন বোঝো না যে এতটুক সামান্য অসুস্থতার জন্য এত বড় আয়োজন মানায় না? আমাকে পেন দাও কেন তুমি? আবার যদি অসুস্থ হও তাহলে তুমি ডাক্তার দেখাবে, এরপর প্রেসক্রিপশনটা আমাকে ফ্যাক্স করবে, আমি অ্যানালাইসিস করে দেখবো 7 সমুদ্র 13 নদী পার হয়ে আসাটা কতটা যুক্তিসঙ্গত। খবরদার, তুমি আমাকে কখনো এসএমএস করবে না। তোমার জালে আমি কি মোবাইল ফোন ব্যবহার করা বন্ধ করে দেব? তোমাকে আমি স্পষ্ট করে বলে দিচ্ছি, আবার যদি আমাকে এভাবে এখানে আসতে হয় তাহলে আমি এই ঘর বাড়ি সবকিছু আগুন দিয়ে জ্বালিয়ে দেব, কসম। দেখছি বাবা, তুই তো আমার কাছে সবসময় সাতটা ধন। 8 বছর প্রার্থনার পর তোর মার পেটে আসছিস তুই। তোর জন্ম হইল 7.5 মাসের। He miss you, baby. তোর সুস্থতার জন্য আমার আবার সংগ্রাম শুরু করতে হইল। ওইটাই আমার কাছে সবচেয়ে বড় কঠিন সংগ্রাম। তোর সুস্থ করার জন্য 9 বছর চলে গেল। তুই যখন সুস্থ ফুটফুটে একটা ছোট্ট শিশু, এর মধ্যে তোর মা মরে গেল। তখন আমি শহরে বড় এনজিওতে চাকরি করি। আমার ওখানে বেতনও অনেক, বিদেশে যাওয়ার হাত জানি। সব কিছু চাই না, তোর মুখের দিকে তাকায়া
আমি গ্রামে চলে যাওয়ার সিদ্ধান্ত নিলাম, কারণ তুই একলা থাকবি এটা যখন আমি মনে করলাম। আমি আর চাকরি বাকরির কথা মাথাতেই থাকলো না। চিন্তা করলাম গ্রামের মধ্যে আসা ধরে নিয়ে চাষাবাদ করবো, ধরে মানুষ করবো। আমি তোর মা, আমি তোর মা। তোরে বড় করলাম, তুই চাকরি নিয়ে শহর চলে গেলি। আমি একা, আমার এই দুনিয়াতে তো তুই ছাড়া কেউ নাই রে। তোরে দেখার জন্য আমার অসুস্থতাটাই একমাত্র কারণ হইব। হ্যাঁ, কালকে সকালে আমরা চলে যাব। সজল রে, বাবা মার তোমার বাবারে ডাক্তার দেখাইছো? তোমরা কথা কইতেছো না কেন? কোনো সমস্যা? চাচা, বাবা একটু বেশি বেশি করে। কে করে? বাবা। বাবাই তো করবো। ওর কাছে আমার মুখ থাকে না। বাবারে, বউর কাছে মুখ থাকার অনেক জায়গা আছে, এই একটা জায়গায় না হয় মুখ নাই থাকলো, এতে কি তোমার অনেক সমস্যা হয়ে যাইব? এই চলো, দেরি হইতেছে, চলো। চাচা আসি, আসসালামু আলাইকুম। এইসব তৃতীয় ব্যক্তি হচ্ছে সংসারের মূল সমস্যা। আমার আম্মা সব সময় বলে নিজেদের মধ্যে কখনো তৃতীয় ব্যক্তিরে ঢুকতে দিতে হয় না। আস্তে কেন? সবার সবকিছু জানা উচিত। নিজেদের সমস্যার মধ্যে আরেকজনের হাত দেওয়ার কি আছে? বুঝলাম না তো আমি ব্যাপারটা। কিরে, তোর দাদা বলে আর একখানা বিয়ে করতেছে? আমার দাদা বিয়া করলে তোমার কি মাইয়ার অভাব পড়বো? ননসেন্স কোথাকার। সরি। সামনে হটো। গ্রামের নৌজওয়ান হিন্দু মুসলমান,
গ্রামের নৌজোয়ান হিন্দু মুসলমান মিলিয়া বাউলা গানার মুর্শিদি গাইতাম আমরা, মিলিয়া বাউলা গানার মুর্শিদি গাইতাম। আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা, আগে কি সুন্দর দিন কাটাইতাম। জারি গান বাউল গান আনন্দের তুফান, জারি গান বাউল গান আনন্দের তুফান। গাহিয়া সারি গান নৌকা দরাইতাম আমরা, গাহিয়া সারি গান নৌকা দরাইতাম। আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা, আগে কি সুন্দর দিন কাটাইতাম। হিন্দু বাড়িতে যাত্রা গান হইতো, নিমন্ত্রণ দিত আমরা যাইতাম। জারি গান বাউল গান আনন্দের তুফান, জারি গান বাউল গান আনন্দের তুফান। গাহিয়া সারি গান নৌকা দরাইতাম আমরা, গাহিয়া সারি গান নৌকা দরাইতাম। আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা, আগে কি সুন্দর দিন কাটাইতাম। গ্রামের নৌজোয়ান হিন্দু মুসলমান, গ্রামের নৌজোয়ান হিন্দু মুসলমান মিলিয়া বাউলা গানের মুর্শিদি দাদু, 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 ও দাদু, দাদু উঠো, আমি আসছি। দাদু, ও দাদু, 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 দাদু উঠো না কেন? দাদু, দাদু তোমার কি হয়েছে? উঠো দাদু, দাদু, ও দাদু, দাদু উঠো। আপনার বাবা সম্পূর্ণ সুস্থ, সজ্ঞানে তার সকল স্থাবর অস্থাবর সম্পত্তি ওই দুদুল্লাহ আলাদিন নামে উইল করে গেছে। আমি নিজে রেজিস্ট্রি করছি। এটাই ছিল তার অন্তিম ইচ্ছা। আমার কথা কিছুই বলেন? একদম না। বাবার উপরে আমি অনেক অবিচার করেছি, তারপরে বাবা এটা কিভাবে করতে পারে? তিনি হয়তো ভেবেছিলেন আপনি কখনো গ্রামে আসবেন না, আর তিনি হয়তো জানি না তার ভিটাবাটি জঙ্গলে পরিণত হোক। এটাই ছিল তার শেষ চেষ্টা। আপনি আর আপনার স্ত্রী দুজনই শিক্ষিত, চাকরি বাকরি করেন,
এই সামান্য ভিটামিনের মায়া ত্যাগ করেন। বলেন বলেন। তা কি করে সম্ভব? আমার শৈশব, আমার কৈশোর, আমার স্মৃতি জড়ানো ছেলেবেলা, আমার সবকিছু তো এখানেই। আমার স্মৃতি, ভালোবাসা, স্বপ্ন সবকিছু ছেড়ে না, কখনোই সম্ভব না, কখনোই সম্ভব না। আমি পারবো না। আমার স্মৃতি, আমার শৈশব, কৈশোর আমি কখনো ছাড়তে পারবো না। ভাই আলাদিনের বাড়িটা কোন দিকে? এই যে পরের ভিড়া ভাই। আলাদিন, 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 তুমি সজল না? আলাদিন কই? আরে কি তুমি পাইবা? এই সকালবেলা বাড়ি বাড়ি দুধ দিবার যায়, আচানক আসে ভুটির মতন, যায় আর আসে। বাবার সাথে ওর খুব খাতির ছিল না? হ্যাঁ, মতিন চাষাতে আরে লেখাপড়া শেখাইতো, ফটাস ফটাস ইংরেজি বলে। আর কিছু জানেন? না না বাবা, আর কিছু নাই। তাই মাঝে মধ্যে কি সব বলে, আগামাতা কিছু বুঝি না। কি বলে? কি যে বলে, হ্যাঁ নাকি রিটায়ার্ড করার সময় হয়েছে, হ্যাঁ বড় লোক হয়ে আছে, ঠ্যাঙের উপরে ঠ্যাং তুলি দিয়ে খাবে। ওই যে বন্ধ টাকা আলাদিন, 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 বাবা জল, সজল, সজল, এই সজল, তো পোলাটা গেল। আরে তুই এই জায়গায় দেখতো আমি না খারাপ দিচ্ছি বলে কি কর, সবসময় খালি বাবার লগে লুকোচুরি করস না?
আলাদিন, আপনি? আমি তো সজল চাচা। আপনাকে আমি চিনলাম না। আমি তো মতিন দাদুর ছেলে। দাদু তো মরে গেছে। ওই আলাদিন ফিরবি না? আপনি কেন কাঁদতেছেন আমি বুঝছি। আপনার সব বাড়িঘর আমার নামে লিখে দিয়ে গেছে এই জন্যে। আপনার বাড়িঘর আমি নিব না, আপনি কান্দন থামান। na 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 na